আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আল্লাহর অশেষ রহমতে যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমি আজ তৈরি করব একটা ভ্যানিলা কেক। আর তার জন্য আমি 1 কাপ পরিমাণে ময়দা, 1 চিমটি লবণ, হাফ কাপ বেকিং সোডা আর 1 চা চামচ বেকিং পাউডার নিয়ে নিচ্ছি। শুকনো উপকরণগুলো আমি প্রথমে চেলে নিব। এই তো আমি শুকনো উপকরণগুলো ভালোভাবে চেলে নিচ্ছি। এতে করে কেকটা খুব ভালো, কেকের ব্যাটারটা খুব ভালো সফট হবে। তারপর আমি 3টা ডিমের সাদা অংশ নিয়ে নিয়েছি। এটা আমি ভালোভাবে বিট করে ফোম করে নিব। আর কুসুম সাথে দিয়ে নেওয়া যায়, কিন্তু সাদা অংশটা আগে বিট করে নিলে ফোমটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। এখন আমি হাফ কাপ চিনি দিয়ে নিচ্ছি। এখন চিনিটা ভালোভাবে বিট করে মিশিয়ে দিব গলে না যাওয়া পর্যন্ত। আর 1/3 কাপ তেল দিয়ে নিচ্ছি আমি। এই তো তারপর আস্তে আস্তে বিট করে মিশিয়ে নিতে হবে। আর এখন দিয়ে দিচ্ছি আমি কুসুম 3টা। এই যে আমার একটা কুসুম ভেঙে গেছে রাখার সময়, একটা একটা করে আমি সব কুসুম দিয়ে ভালোভাবে বিট করে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ ভ্যানিলা এসেন্স। এখন আর কিছুক্ষণ বিট করে নিতে হবে। এই তো ভ্যানিলা এসেন্সটা দিয়ে একটু বিট করে নিলাম। তারপর আমি শুকনো উপকরণগুলো আস্তে আস্তে ডিমের ফোমটার সাথে মিশিয়ে নিব। আর আমি এটা 3 বার মিশিয়েছি, আমি একবারে সব শুকনো উপকরণগুলো দিয়ে দেইনি। এতে করে ভিতরে বাবলস থাকার সম্ভাবনা থাকে, ভালোভাবে মেশে না। আর আমি খুব হালকা হাতে একভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি এই শুকনো উপকরণগুলো মিশিয়ে নিয়েছি। খুব তাড়াহুড়ো করে মেশানো যাবে না, এতে করে ডিমের ফোমটা বসে যেতে পারে। তার জন্য আমি খুব হালকা হাতে আস্তে আস্তে করে মিশিয়ে নিয়েছি। আর আমি একটা স্কোয়ার শেপের মোল্ডে এই কেকটা রেডি করব, তার জন্য আমি মোল্ডটা রেডি করে নিচ্ছি। আমি একটা ব্রাশের সাহায্যে সুন্দর করে মোল্ডে তেল লাগিয়ে নিয়েছি। আর এখন রেগুলার ইউজের যে খাতাটা, তার থেকে একটা পৃষ্ঠা নিয়ে আমি ভালোভাবে অয়েল ব্রাশ করে নিচ্ছি। এই কাগজটা দিলে এটা বাটার পেপারের কাজ করবে, আর কেকটা খুব ভালোভাবে মোল্ড আউট হয়ে যাবে। মোল্ড আউট করতে কোনো অসুবিধা হবে না। আর আমি 10 মিনিটের জন্য একটা কড়াই ফ্রি হিট করে নিয়েছি। এখন মোল্ডে আমি কেকের ব্যাটারটা ঢেলে নিচ্ছি। এই যে আমার মোল্ডে কেকের ব্যাটারটা ঢালা হয়ে গেছে। এখন আমি ট্যাপ করে বাবলগুলো বের করে দিয়েছি। এখন আমি এই যে আমার সেই প্রি হিট করা যে কড়াইটা, ওর ভিতরে আমি আমার কেকের মোল্ডটা দিয়ে দিয়েছি। আর 25 মিনিটের ভিতরে আমার কেক পুরোপুরি ভাবে হয়ে গেছে। এই যে আমি মোল্ড থেকে বের করে নিয়েছি। কেকটা খুব সুন্দরভাবে ফুলেছে। এই যে কেকটা এখন ঠান্ডা হয়ে পারেনি, এখন ধোঁয়া উঠছে কেকের থেকে। কেকের থেকে যে ধোঁয়া উঠছে দেখিয়ে বোঝা যাচ্ছে। এই তো, আর এটা বাচ্চারা এমনি খাবে, যার জন্য আমি পিস করে রেখেছি। কেকটা কতটা পারফেক্ট হয়েছে আমি সেটাই আপনাদের দেখানোর চেষ্টা করছি। এই রেসিপি ফলো করে এই কেকটা বানালে কেকটা ঠিক এরকমই হবে। এই যে কেকটার কালারটাও খুব সুন্দর এসেছে আর খুব সুন্দরভাবে বেক হয়ে গিয়েছে। কেকটা আমি ঠান্ডা করার জন্য একটু ফাঁকা করে দিচ্ছিলাম।
আর বাচ্চারা এটা এমনিতেই খাবে, তার জন্য আমি এটা বানানোর পরে কেটে নিয়েছি। এই তো আমার কেকটা ঠান্ডা হয়ে গেছে। আমি এখন একটা এয়ারটাইট জারে কেকটা সংরক্ষণ করে রাখবো। এই তো আমার কেকটা রেডি হয়ে গেছে। আর আজ 13 তারিখ আমার মেয়ের জন্মদিন। এই ভিডিও ক্লিপটা ছিল 12 তারিখের, আর আমি এটা আজ আপলোড করছি। 13 তারিখে আমার মেয়ের জন্মদিন। আমি তার আগে কেকগুলো কিভাবে প্রিপেয়ার করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আর আমি এখন একটা রেড ভেলভেট কেক বানিয়ে নিব। তার জন্য আমি নিয়েছি 1 কাপ পরিমাণে ময়দা, 1 টেবিল চামচ কোকো পাউডার, 1 চা চামচ বেকিং পাউডার আর 1 চিমটি লবণ। এই শুকনো উপকরণগুলো আমি আগে চেলে নিচ্ছি। এই শুকনো উপকরণগুলো আমি ভালোভাবে চেলে এক পাশে সরিয়ে রাখছি। তারপর আমি ডিমের যে ব্যাটারটা, ডিমের যে ফোমটা সেটা আমি রেডি করে নিব। আর শুকনো উপকরণগুলো ভালোভাবে চেলে নিলে ডিমের ব্যাটারটা খুব সফট হয়। আর এটা ছিল আমার 12 তারিখের যে ভিডিও, সেটা আমি আজ 13 তারিখে এটা আপলোড করলাম। এই যে আমি সাদা অংশ থেকে কুসুমটা আলাদা করে রাখছি। আর আমি এর আগে কিন্তু আরও 2টা কেক বানিয়েছি। একটা চকলেট কেক ছিল আর একটা ভ্যানিলা কেক ছিল। সেটা আমি সম্ভবত 6 ইঞ্চির মোল্ডে ওই কেক 2টা বানিয়ে নিয়েছি। আসলে এই সময়টা আমি এত ব্যস্ত ছিলাম, আমি ডিটেইলে সব ভিডিওগুলো করতে পারিনি। যেটুকু সম্ভব সেটুকুই করেছিলাম, আর সেইটুকুই আপনাদের সাথে শেয়ার করছি। আমি মোট 2টা কেক বানিয়েছিলাম। এই একটা বানিয়েছিলাম, আর একটা চকলেট কেক আর একটা ভ্যানিলা কেক। ওই 2টা দিয়ে একটা কেক রেডি করেছিলাম, আর এটা আলাদাভাবে রেডি করেছিলাম। এই তো আমি আগের নিয়মেই সাদা ডিমের যে সাদা অংশ, তার সাথে আমি 1/2 কাপ চিনি আর 3টা ডিমের যে কুসুমটা আমি একসাথে বিট করে নিচ্ছি। তারপর 1/3 কাপ তেল আর 1 চা চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে আমি ভালোভাবে বিট করে নিচ্ছি। আর রেড কালারটা ভালো আসার জন্য আমি 2টো কালার ব্যবহার করেছি, অরেঞ্জ আর রেড। রেড কালারের সাথে একটু অরেঞ্জ কালার বা ইয়েলো কালার ব্যবহার করলে রেড কালারটা খুব ভালো আসে, যার জন্য আমি রেড কালারের সাথে একটু অরেঞ্জ কালার দিয়ে নিয়েছি। এই তো এখন আমি একটু বিট করে কালারটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই তো আমার কালারটা ভালোভাবে মেশানো হয়ে গেছে। এখন আমি শুকনো উপকরণগুলো দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব খুব হালকা হাতে। আর আমি শুকনো উপকরণগুলো একবারে দিয়ে দিব না, আমি আগের কেকটার মতোই 3বার দিব, অল্প অল্প করে দিব আর অল্প অল্প করে মিশাবো। আর আমি ভিডিওটার স্পিড বাড়িয়ে দেওয়ার কারণে মনে হচ্ছে আমি খুব তাড়াহুড়া করে মিশাচ্ছি, আসলে কিন্তু তা নয়। আমি খুব হালকা হাতে ডিমের যে ব্যাটারটা আমি রেডি করে নিচ্ছি, এই ফোমের সাথে খুব হালকা হাতে আমি শুকনো উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি।
যদি খুব তাড়াহুড়া করে মিশানো হয় তাহলে কিন্তু ফোমটা বসে যাওয়ার সম্ভাবনা থাকে, যার জন্য খুব হালকা হাতে আস্তে আস্তে করে মিশিয়ে নিচ্ছি। এভাবে আমি কেকটা রেডি করে নিয়েছি। আমি আরও 2টা কেক বানিয়েছি, তার আর ভিডিও করা সম্ভব হয়নি। আমি এই তো আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে, আর আমি এখন একটা 9 ইঞ্চির মোল্ডে এই কেকের ব্যাটারটা ঢেলে নিচ্ছি। এই তো এখন আমি কয়েকবার ট্যাপ করে ভিতরে বাবলসগুলো বের করে নিচ্ছি। আর এখন আমি কড়াইতে দিয়ে দিব। এই তো আমার বেক করার পরে দেখানো হয়নি, সেইটুকু আর ভিডিও করা হয়নি। আসলে খুব তাড়াহুড়ো করেই সব কিছু করা হচ্ছিল, অনেক রাতও হয়ে গিয়েছিল, যার জন্য সেভাবে ডিটেইলে আমি ভিডিও করতে পারিনি। যেটুকু সম্ভব আপনাদের সাথে শেয়ার করেছি। আর এটা যেহেতু কেকে ফুড কালার দেওয়া হয়েছে, তার জন্য আমি ক্রিমে কোনো ফুড কালার ব্যবহার করিনি। এটা আমি সাদাই রেখেছি, আর রেডের সাথে হোয়াইটটা খুব ভালোই লাগে। আর আমি একটা এক্সট্রা নজেল দিয়ে চারিপাশে কয়েকটা ফ্লাওয়ার এঁকে নিচ্ছি। এই তো এটা ডেকোরেশন করা খুবই ইজি, কিন্তু দেখতে খুব ভালো লাগে, আর ডেকোরেশন খুব তাড়াতাড়ি হয়ে যায়, যার জন্য আমি এটা করেছি। এই তো কয়েকটা সুগার বল দিয়ে আমি কেকটা সাজিয়ে নিয়েছি। আর আমার কেকটা ছিল 9 ইঞ্চি মোল্ডে করা, আর কেক বোর্ডটাও ছিল 9 ইঞ্চি, যার জন্য বোর্ডের উপর কেকটা একদম সমান সমান হয়ে গিয়েছিল। এই কেকটা বানানোর পরে আমি আরও 2টা কেক বানিয়েছিলাম। সেই 2টা কেকের ভিডিও আমি আসলে করতে পারিনি, তার জন্য সরি। আমি 2টা, একটা ভ্যানিলা চকলেট কেক বানিয়ে একটার উপরে একটা দিয়ে তারপর আমি সেটা ডেকোরেশন করে নিয়েছিলাম। আর এই তো আমরা হালকা পাতলা ডেকোরেশন করেছি, আসলে ছোট বাচ্চাদের মন রক্ষার্থে করা, এই আর কি। আর আমার ছেলে আর মেয়ের দুইজনার একসাথেই করেছিলাম, কারণ আমার মেয়ের বার্থডে ছিল 13 তারিখে আর ছেলের ছিল 26 তারিখে। আলাদা করে করিনি, 2 ভাই বোনের একসাথেই করলাম। আর এই তো হালকা পাতলা একটু ডেকোরেশন করলাম। আর এই ব্যানারটা ছিল গোল্ডেন কালার, আর আমি লাইটগুলো গোল্ডেন কালারের দিয়েছি। এই তো হালকা পাতলা একটু ডেকোরেশন করে নিয়েছি। আর বরাবরের মতো একটা কথা বলি, আপনাদের যদি আমার ভিডিওটা একটুও ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিবেন, আর সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।